اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ বুঝে কোরআন পড়ি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা সূরা নাবা এর ৩৯ নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা শুরু করি। আজকে হচ্ছে তার ১৬তম পর্ব। আমরা ইতিমধ্যে ধারাবাহিকভাবে ১৫টি ক্লাস নিয়েছি সূরা নাবার উপরে। ১৬তম পর্বে আজকে আমরা সূরা নাবার ৩৯ নং আয়াত দেখব। তো ৩৯ নং আয়াতটা এই জায়গায় ইতিমধ্যে লেখা আছে, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। তো এই জায়গায় শুরু হয়েছে প্রথম শব্দটা কি দিয়ে? যালিকা। যালিকা শব্দের অর্থ হচ্ছে ওই। ইংরেজিতে যেটা আমরা দ্যাট ব্যবহার করি, দ্যাট। কাছের জন্য যেমন দিস, দূরের জন্য দ্যাট, তেমনি এই যালিকা। হাযা অর্থ হচ্ছে এই, কাছে। হাযা কাছে, কাছের জিনিস। দিস মানে এই। আর যালিকা এটা হচ্ছে দূরের জিনিস। এটাকে যেমন এটাকে বলা হয় ইসমুল ইশারা, অর্থাৎ ইশারা সূচক ইসেম। ইশারা সূচক ইসেম যেটা, তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো যালিকা, যালিকা মানে হচ্ছে ওই। ওই লিখলাম আমরা, ওই। যালিকাল ইয়াউমুল হক। ইয়াউমু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে ৩ বর্ণ বিশিষ্ট একটি ফেল হচ্ছে ইয়া উই মা। ইয়া উই মা অর্থ হচ্ছে একদিন বিদ্যমান থাকা, একদিন বিদ্যমান থাকা, একদিন বিদ্যমান থাকা বা একদিন টিকে থাকা, বা একদিন পরিমাণ হওয়া। ইয়া উই মা, ইয়া উই মা এটা হচ্ছে ফেল, ৩ বর্ণ বিশিষ্ট একটি ভার্ব। তো এর যদি আমরা ইসেম তৈরি করি, তো ইসেমটা হচ্ছে ইয়াউমুন। ইয়াউমুন মানে হচ্ছে দিন, দিবস, দিন বা দিবস, ইয়াউমুন। তো ইয়াউমুন শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে, তবে একটু চেঞ্জ আছে। যেমন এটা হচ্ছে আমরা ইয়াউমুন নাউন, আমরা ইসেম তৈরি করলাম। তো এর আগে কি করা হচ্ছে? আলিফ লাম যোগ করা হচ্ছে, আলিফ লাম। তো আলিফ লাম যখন এই ইয়াউমুনের পূর্বে যখন আলিফ লাম যোগ করা হয়, সাধারণত একটা ইসেম থাকে নাকিরাত, নরমালি একটা ইসেম নাকিরাত থাকে। তো এর পূর্বে যদি আলিফ লাম যোগ করা হয় তাহলে সেটা মারিফাত হয়ে যায়, অর্থাৎ সেটা নির্দিষ্ট হয়ে যায়। ইংরেজিতে যেমন দা আর্টিকেল বসালে, দা যদি কোনো নাউনের পূর্বে বসে তাহলে সেটা ডেফিনিট হয়। একইভাবে আরবিতে আলিফ লাম যদি কোনো ইসেমের পূর্বে বসে তাহলে সেটাও ডেফিনিট হয়, নির্দিষ্ট হয়ে যায়। তো যখন কোনো ইসেমের পূর্বে আলিফ লাম বসানো হয় তখন সেই ইসেমের যে ইরাবটা থাকে, শেষ হরফের উপরে যেই হরকতটা থাকে, সেইটা তখন আর তানউইন হয় না, অর্থাৎ দুই জবর, দুই জের, দুই পেশ তখন আর হয় না, একটা থাকে। তো যেহেতু এখানে দুইটা পেশ আছে, তার মানে কি একটা পেশ আমরা ড্রপ আউট করে দিলাম, তখন শুধু থাকবে একটা পেশ, আল ইয়াউমু। আল ইয়াউমু। তো যেহেতু ইয়াটা হচ্ছে আল হুরুফুল কমারিয়াত, এজন্য এই জায়গায় কিন্তু আলিফ লামের উচ্চারণ হবে, লামের উচ্চারণটা হবে। যেহেতু এই ইয়াটা হচ্ছে আল হুরুফুল কমারিয়াত। আরবিতে সকল হরফকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আল হুরুফুল শামসিয়াত আর একটা হচ্ছে আল হুরুফুল কমারিয়াত। তো যেই হরফগুলো সূর্যাক্ষর, সেই হরফের পূর্বে যদি আলিফ লাম আসে তাহলে সেই আলিফ লামের উচ্চারণ হয় না, আর কমারিয়াতের পূর্বে যদি আলিফ লাম আসে তাহলে আলিফ লামের উচ্চারণ হয়। যাই হোক, তো আমরা তাহলে আল ইয়াউমু এই শব্দটা নির্দিষ্ট করা হচ্ছে, তাহলে নির্দিষ্ট দিনটি। আমরা যেমন দা যোগ করলে টিটা নির্দিষ্ট বোঝায়,
যেমন দা বুক মানে বইটি নির্দিষ্ট করা হবে। তো আল ইয়াউমু তখন এটা নির্দিষ্ট হবে দিনটি, হ্যাঁ দিনটি, আমরা এটা লিখলাম দিনটি, দিনটি। তাহলে যালিকাল ইয়াউমু, যালিকাল ইয়াউমু ওই দিনটি, এই জায়গায় হচ্ছে হাক্কুন, হাক্কুন, হাক্কুন শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে হাক্ক, হাক্ক মানে সঠিক হওয়া, সঠিক বা সত্য হওয়া, সঠিক বা সত্য হওয়া, হাক্ক এটা 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। তো এর যদি আমরা ইসেম তৈরি করি তো ইসেমটা হচ্ছে হাক্কুন, হাক্কুন মানে সত্য বা সঠিক, সত্য বা সঠিক। তো এই হাক্কুন এটা হচ্ছে ইসেম আমরা তৈরি করলাম। তো এই ইসেমটা সরাসরি জায়গায় ব্যবহার করা হয় নাই, এর পূর্বে কি করা হয়েছে, আলিফ লাম যোগ করা হয়েছে। তাহলে আলিফ লাম দেওয়া হচ্ছে আল, হ্যাঁ তখন কিন্তু আল হাক্কু হবে, যেহেতু এই হাক্কুন 2টা পেশ আছে। তো এর পূর্বে যদি আমরা আলিফ লাম যোগ করি, এই যে ইয়াউমুনের মতো আলিফ লাম যোগ করার কারণে একটা পেশ ওমিটেড হয়ে যাবে, এই জায়গায় বাদ হয়ে যাবে, একটা পেশ শুধু থাকবে, হ্যাঁ আল হাক্কু। আর যেহেতু হা এটাও হচ্ছে কমারিয়াত, এই জন্য হায়ের এই জায়গায় লামের উচ্চারণ হবে, হ্যাঁ উচ্চারণ হবে এই যে ইয়াউমুল, মুল লামের উচ্চারণটা চলে আসছে, এই জন্য লামের উপরে সুকুন দেওয়া আছে, ইয়াউমুল হাক্কু একটা পেশ কমে গেছে যেহেতু আলিফ লাম যোগ করা আছে, নির্দিষ্ট করা হয়েছে। তাহলে সত্য, সত্য আমরা লিখলাম। তাহলে যালিকাল ইয়াউমুল হাক্কু ওই দিনটি হচ্ছে সত্য, হ্যাঁ ওই দিনটি সত্য, অর্থাৎ যে কিয়ামত দিবসের যে কথা আগের আয়াতগুলোতে বলা আছে, হ্যাঁ পরকালের কথা, সেই কথাটিকে এই জায়গায় বলা আছে যালিকাল ইয়াউম ওই দিনটি, এর নির্দিষ্ট করা আছে কারণ এর পূর্বে এই দিনের কথা, ইয়াউমের কথা বলা আছে যে, তাহলে যালিকাল ইয়াউমুল হক ওই দিনটি হচ্ছে সত্য, যেটা নিয়ে কোনো সংশয় বা সন্দেহ নেই। তারপরে আছে আমাদের ফামান শাআত্তাখাযা। তাহলে ফামান শব্দটার এই জায়গায় 2টা অংশ আছে, একটা হচ্ছে ফা, ফা ফা অর্থ হচ্ছে অতঃপর, অতঃপর অথবা সেজন্য, সেজন্য, হ্যাঁ অতঃপর বা সেজন্য। যেমন ইংরেজিতে আমরা অনেকটা সো ব্যবহার করি, সো দেয়ারফর বা দ্যাটস ওয়াই, এইভাবে যেই কথাগুলো আমরা বলি যে অতঃপর বা সেজন্য, তাহলে, হ্যাঁ এই কথাগুলো আসবে ফা দ্বারা। একে বলা হয় হরফে আতফু বলা হয়, হ্যাঁ যেটা সংযোজক অব্যয় বা কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটা 2টা একটা কথার পরে আসে সংযুক্ত করার জন্য আর একটা কথা শুরু করার জন্য, হ্যাঁ যে অতঃপর বা সেজন্য বা তাহলে এটা আসবে। আর মান, মান শব্দের অর্থ হচ্ছে যে ব্যক্তি, যে ব্যক্তি অথবা অনেক সময় যে, যাকে এইভাবে বোঝানো হয়। এটা এক এক বাক্যে এক এক ধরনের অর্থ দিবে, হ্যাঁ কখনো যে ব্যক্তি, কখনো যে, হ্যাঁ এভাবে আসবে। যেমন মার রব্বুকা, হ্যাঁ তোমার রব কে, তখন কে অনেক সময় কে এর অর্থ দিবে এটা, হ্যাঁ মান দ্বারা যখন প্রশ্ন করা বোঝায় তখন কে, কে এর উত্তর দিবে। আচ্ছা, আর এই জায়গায় যেহেতু ফামান অতঃপর যে ব্যক্তি, অতঃপর যে বা যে ব্যক্তি, ফামান অতঃপর যে, তাহলে অতঃপর আমরা এটা লিখলাম যে, মানে যে ব্যক্তি সংক্ষেপে লিখলাম যে, অতঃপর যে, হ্যাঁ কি করে শাআ, শাআ এটা মূল ফেল, মূল ফেল হিসাবে এই জায়গায় আছে। আরবিতে 3 বর্ণ বিশিষ্ট যে মূল ফেলটা শাআ অর্থ হচ্ছে ইচ্ছে করা, ইচ্ছে করা, আকাঙ্ক্ষা করা, চাওয়া, চাওয়া, এটা যেহেতু এটা অতীতকালের ফেল। কিন্তু অতঃপর ফামান শাআ অতঃপর যে চায়, হ্যাঁ যে চায় বা যে ইচ্ছে করে, এটা আসবে কথাটা, যে ইচ্ছে করে, ইচ্ছে করে বা যে চায়। তাহলে ফামান শাআ, আর এই জায়গায় আমরা জানি যে শা এই শিন, তারপরে আলিফ আছে, এক আলিফ টান আছে অর্থাৎ মাদ্দের হরফ, মাদ্দের হরফের পরে হামজা আছে, এই জন্য মাদ্দে মুত্তাসিল হিসাবে এই জায়গায় 4 আলিফ টানের একটা চিহ্ন দেওয়া আছে। ফামান শাআত্তাখাযা, আত্তাখাযা শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। এই জায়গায় কিন্তু মূল শব্দটা ছিল ইত্তাখাযা, ইত্তাখাযা। তো যেহেতু এই জায়গায়
হামজাতুল ওয়াসলের পূর্বে হামজা আছে, অর্থাৎ হামজার একটা হরকত আছে, এই হরকত থাকার কারণে তখন কিন্তু আর আলিফের উচ্চারণটা হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা আমরা আগে শব্দটা বিশ্লেষণ করি, তাহলে বোঝা যাবে। আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি ফেল হচ্ছে আখাযা। আখাযা অর্থ হচ্ছে ধরা বা পাকড়াও করা। ধরা বা পাকড়াও করা, আখাযা 3 বর্ণ বিশিষ্ট এটা মূল ফেল, যেটা ভার্ব। তো আমরা জানি যে ইংরেজিতে যেমন সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে নতুন নতুন ওয়ার্ড তৈরি করা হয়, আরবিতেও কিন্তু একইভাবে এই যে ফেল আছে মূল ফেল, এই মূল ফেলের আগে পরে বা মাঝখানের শব্দ দ্বিতীয় করে একে নতুন নতুন ফেল তৈরি করা যায়। একটা ফেল থেকে নতুন নতুন ফেল বা ভার্ব তৈরি করা যায় এবং প্রত্যেকটাই মূল ভার্ব হিসেবে কাজ করে। এইভাবে কোরআন মাজিদে প্রায় 43টি বাব ব্যবহার করা হয়েছে। বাব হচ্ছে আরবি ক্রিয়ার স্ট্রাকচার, যে এই স্ট্রাকচারে একটা ভার্ব হবে এই ফরম্যাটে। হ্যাঁ, তো আরবি ভাষায় 43টি বাব আছে, কিন্তু কোরআন মাজিদে সবগুলা বাব ব্যবহার করা হয়নি। কোরআন মাজিদে 21টি বাব ব্যবহার করা হয়েছে। তো 21টি বাবের মধ্যে আমরা ধারাবাহিকভাবে 1 2 3 4 5 6 এভাবে বাবগুলো সাজানো আছে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী। তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা বাব আছে, সেটাকে বলা হয় 8 নং বাব, অর্থাৎ ইফতিয়ালুন। ইফতিয়াল এই বাবের নামটা, প্রত্যেকটা বাবেরই একটা নাম আছে, যেমন নাসরা, সামিয়া, ফাতাহা। হ্যাঁ, তো এইভাবে তাফইল, হ্যাঁ, তারপরে হচ্ছে ইফআল, এইভাবে বা তাফাউল, এক একটা বাবের এক একটা নাম আছে। তো 8 নং যে ভাবটা, এই 8 নং বাব এর নাম হচ্ছে ইফতিয়াল। ইফতিয়াল বাব থেকে যদি আমরা এর ফেলটা ধরি তখন হয়ে যাবে একটা হামজাতুল ওয়াসল চলে আসে, একটা তা চলে আসবে, ইত্তাখাযা। ইত্তাখাযা, হ্যাঁ, এটাও কিন্তু তখন আবার মূল ফেল হিসেবে কাজ করবে। ইত্তাখাযা, ইত্তাখাযা অর্থ হচ্ছে গ্রহণ করা, গ্রহণ করা, ইত্তাখাযা। তো ইত্তাখাযা শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় হামজাতুল ওয়াসল যেটা, এই যেটা হামজাতুল ওয়াসল এই জায়গায় এক্সট্রা দেওয়া আছে। তো এই হামজাতুল ওয়াসলটা সাধারণত দেওয়া হয় উচ্চারণ মিলানোর জন্য। এর পূর্বে যদি কোনো হরকত না থাকে তখন উচ্চারণটা করার জন্য হামজাতুল ওয়াসলটা চলে আসে, কিন্তু যখন এর পূর্বে হরকতওয়ালা কোনো হরফ থাকে তখন কিন্তু এই হামজাতুল ওয়াসলটার আর উচ্চারণ হয় না। এই জন্য কিন্তু এই যে শাআ, এই যে হামজার উপরে হামজাতুল ওয়াসল, হামজার উপরে জবর আছে, তো জবর থাকার কারণে এই শাআত্তা একবারে এই যে তাজদিদ দেওয়া আছে আর এটাতে চলে আসবে, তখন আর এই যে হামজাতুল ওয়াসলটা কিন্তু এই জায়গায় উচ্চারণ নাই। কিন্তু এই জায়গায় যদি এমন কোনো শব্দ থাকতো যে শব্দ গিয়া সুকুন দিয়ে শেষ হয়েছে, যে হরকত নাই, তখন কিন্তু এই ইত্তাখাযা এইভাবে চলে আসতো। তো যেহেতু এই জায়গায় হরকত আছে, সেহেতু এই হামজার এই আলিফ হামজাতুল ওয়াসল যেটা ছিল তার প্রয়োজন নেই। এই জন্য হামজাতুল ওয়াসলটা শুধু এমনিতেই দেওয়া আছে, ঠিক আছে, এটার কিন্তু কোনো হরকত দেওয়া হয় নাই, যেহেতু একবারে হামজার সাথে এটা উচ্চারিত হয়ে যাবে। যাই হোক, তাহলে মেন শব্দটা ছিল ইত্তাখাযা। ইত্তাখাযা অর্থ গ্রহণ করা। এই শব্দটা এই জায়গায় সরাসরি ব্যবহার করা হয়েছে মূল ভার্বটা। তাহলে শাআ ফামান শাআ, অতঃপর যে ইচ্ছে করে, যার ইচ্ছে হয়, ইত্তাখাযা গ্রহণ করুক, গ্রহণ করুক, গ্রহণ করে, গ্রহণ করে, ইলা রব্বিহি মাআবা। তাহলে অতঃপর যার ইচ্ছে হয় সে গ্রহণ করে, কি করে গ্রহণ করে? ইলা। ইলা আরবিতে ইলা অর্থ হচ্ছে দিকে, হ্যাঁ, বা পর্যন্ত, দিকে বা পর্যন্ত এইভাবে আসে। তো আমরা ইংরেজিতে যেমন টু ব্যবহার করি, হ্যাঁ, এই টুটা যেমন প্রিপোজিশন, তা আরবিতেও প্রিপোজিশন আছে। আরবিতে এই প্রিপোজিশনকে বলা হয় হরফে জার। তো হরফে জার, এই ইলাটা হচ্ছে আরবি প্রিপোজিশন, অর্থাৎ এটা হচ্ছে হরফে জার। তো ইলা অর্থ হচ্ছে দিকে, দিকে, কখনো পর্যন্ত, কিছু কিছু ক্ষেত্রে এক এক অর্থ আসে। তাহলে ফামান শাআ আত্তাখাযা ইলা, যার ইচ্ছে হয় গ্রহণ করে, দিকে, কি দিকে? রব্বিহি মাআবা। রব্বিহি শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি ফেল হচ্ছে রব্বা। রব্বা অর্থ হচ্ছে লালন পালন করা, লালন পালন করা, লালন পালন করা, প্রতিপালন করা।
হ্যাঁ, এই বড় করা। হ্যাঁ, তো যিনি লালন পালন করেন তাকে বলা হয় রব, রব্বুন। দুইটা পেশ থাকে নর্মালি। হ্যাঁ, রব্বুন মানে হচ্ছে প্রতিপালক, প্রতিপালক, বা এটা রব হিসাবে আমাদের কাছে পরিচিত শব্দটা আমরা সবাই জানি যে রব্বুন মানে রব, লালন পালনকারী, প্রতিপালক, যেটা আমরা জানি। যেমন কোরআন মাজিদে পিতামাতাকেও সাময়িক রব বলা হয়েছে, যেহেতু পিতামাতাও সন্তানকে লালন পালন করেন। হ্যাঁ, যেমন আমরা বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি, এই যে রব্বায়ানি দুইজন রব, দুইজন প্রতিপালক, সগীরা ছোটবেলায় যারা লালন পালন করেছেন, পিতামাতার ক্ষেত্রে বলা হয়েছে। যাই হোক, রব্বা মানে হচ্ছে প্রতিপালক। তো প্রতিপালক আল্লাহ হচ্ছেন আমাদের প্রতিপালক, রব। তো এই রব্বুন শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে কি, তার সাথে ব্যবহার করা হচ্ছে হি, এটার সাথে যোগ করা হয়েছে হু আর কি, হু। তো এই রব্বুন তারপরে হু, এই দুইটা একসাথে যোগ করেছে। হু মানে তার, এটা হচ্ছে দমির বা সর্বনাম। হুটা হচ্ছে দমির বলা হয়, সর্বনাম বলা হয়, যেটা প্রোনাউন ইংরেজিতে ব্যবহার করি। তো হুটা হচ্ছে সাধারণত মুজাক্কার, দমিরে মুজাক্কার, যেটা পুরুষবাচক দমিরের ক্ষেত্রে আসে হুটা। তো যখন এই রব্বুন এটাও একটা ইসেম, হু দমির এটাও একটা ইসেম, দমিরও ইসেম। তো দুইটা ইসেম যখন পাশাপাশি বসে সংযুক্ত হয়, তখন একটা হয় মুদাফ ইলাইহি আর একটা হয় শুধু মুদাফ। হ্যাঁ, তো যেহেতু এই হু যার মানে যার অর্থের সাথে শেষেরটা সবসময় মুদাফ ইলাইহি হয়, অর্থাৎ যার অর্থের সাথে র বা এর থাকে, যেমন হু অর্থ তার। হ্যাঁ, এইভাবে আসবে। তাহলে এটা হচ্ছে মুদাফ ইলাইহি আর এটা হচ্ছে মুদাফ। তো যখন মুদাফ ইলাইহি থাকে তখন তার পূর্বে মুদাফ থাকে। তো মুদাফটা কখনো তানউইন নেয় না, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ নেয় না, তখন একটা পেশ হয়ে যাবে। তখন রাব্বুন না হয়ে কি হবে, রাব্বু হবে। আর তার পূর্বে কি আছে, ইলা আছে। তো ইলাটাকে আমি বলেছিলাম যে ইলা হচ্ছে আরবি প্রিপোজিশন, অ্যারাবিক প্রিপোজিশন। তো ইংরেজি প্রিপোজিশনের পরে আমরা যখন ভার্ব ব্যবহার করি তখন কিন্তু আইএনজি যোগ করি। হ্যাঁ, তো আইএনজি যোগ করি। একইভাবে আরবিতে যখন এই প্রিপোজিশন আসে, সেই প্রিপোজিশনের পরে যদি কোনো ইসেম আসে, সেই ইসেমের শেষে অবশ্যই কাসরা দিতে হয়, একটা জের দিতে হয়। ঠিক আছে, তখন কিন্তু এই জায়গায় পেশ না হয়ে তখন কি হবে, তখন জের হয়ে যাবে, যেহেতু এই যে আগে ইলা আছে, ইলা হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে ভার্ব আছে রব্বুন, রব্বু। হ্যাঁ, তো রব্বু না হয়ে তখন কি হবে, রব্বি হবে, রব্বি হবে। আবার যখন এটা রব্বি হয়ে গেল, তখন এই হু, যেটা হু এর আগে যদি জের থাকে তখন কিন্তু আর হু হয় না, তখন সেটা হয়ে যায় হি, এবং এটা খারা জের হয় তখন, যেহেতু আগে যদি জের থাকে তখন এটা খারা জের হয়ে যাবে হুটা, তখন হুটা হয়ে যাবে হি। তখন এই দুইটা মিলে হয়ে যাবে কি, রব্বি হি, এটা হয়ে যাবে তখন। এটা হচ্ছে ইংরেজিতে যেমন বাংলায় যেমন আমরা সন্ধি বিচ্ছেদ করি, তা আরবিতেও রয়েছে তালিল বা সন্ধি বিচ্ছেদ। দুইটা যখন একসাথে সংযুক্ত হলে তখন আরবি হরফগুলো কিভাবে রূপ চেঞ্জ হবে সেটা কিছু নির্দিষ্ট নিয়ম আছে, তালিলের নিয়ম আছে। তো এই জায়গায় সাধারণ তালিল ব্যবহার করছে, খুব গুরুত্বপূর্ণ কোনো তালিল না। যাই হোক, তাহলে রব্বি হি কীভাবে হলো আপনারা আশা করি যে বুঝতে পারলেন। হ্যাঁ, যে রব্বা থেকে রব্বুন, তো যেহেতু এটা মুদাফ ইলাইহি, হু এর মুদাফ ইলাইহি, সেজন্য একটা পেশ কমে গেছে। তারপরে যেহেতু এর পূর্বে ইলা আছে সেই জন্য জের হয়েছে। আবার যেহেতু হু এর পূর্বে যদি জের হয় তাহলে সেটা হয়ে যায় হি। ঠিক আছে, তাহলে ইলা রব্বি হি, তাহলে অর্থটা কি দাঁড়ালো, হি মানে তার, আর রব মানে রব প্রতিপালক। তাহলে তার প্রতিপালক, আর যেহেতু জের আছে প্রতিপালকের মাআবা শব্দটা আমরা যদি একটু বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি ফেল হচ্ছে আবা, অর্থ হচ্ছে ফিরে আসা বা প্রত্যাবর্তন করা। এই জায়গায় এক আলিফ টান হবে, আর এই জায়গায় আবা। তাহলে আবা, হ্যাঁ, এই জায়গায় এক আলিফ টান আছে। এটা হচ্ছে মূলত এই যে হামজার উপরে এক আলিফ টেনে দেওয়া আছে, এই জায়গায় একটা আলিফ আসছে। তার কারণ হচ্ছে এই জায়গায় মূল শব্দটা ছিল
ওয়া বা। তো ওয়াটা যেহেতু ওয়াটা হচ্ছে দুর্বল হরফ বলা হয়, হরফে ইল্লাত, দুর্বল হরফ। তো দুর্বল হরফ থাকার কারণে কিন্তু যখন এটা মূল ফেলের মাঝখানে চলে আসে এবং হরকতওয়ালা থাকে সবগুলা, তখন কিন্তু এই ওয়াটা আলিফের সুরতে আসে। এই জন্য কিন্তু এই হামজার উপরে একটা আলিফ দিয়েছি আমরা, এই যে এক আলিফ টেনে দিয়েছি, আবা আবা। মূল শব্দটা ছিল কি ওয়া বা। হ্যাঁ, যখন এটা আবার তার ইসেমে চলে যায় তখন কিন্তু ওয়াটা আবার প্রকাশ্যে চলে আসে। যাই হোক, তো বা অর্থ হচ্ছে ফিরে আসা বা প্রত্যাবর্তন করা। তাহলে এর একটি ইসেম হচ্ছে মা আবুন, মা আবুন অর্থ হচ্ছে প্রত্যাবর্তন স্থান, প্রত্যাবর্তন স্থান অর্থাৎ প্রত্যাবর্তন করার যে পথ, স্থান বা পথ লিখতে পারি, প্রত্যাবর্তনের পথ, মা আবুন। তো এই জায়গায় মা আবুন না হয়েছে কি মা আবান হয়েছে, দুইটা জবর দেওয়া হয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে এই জায়গায় ভার্ব আছে ইত্তাখাযা, ইত্তাখাযা ফামান শাআত্তাখাযা, অতঃপর যার ইচ্ছে হয় সে গ্রহণ করুক। কি গ্রহণ করুক? মা আবা, ফিরে আসার পথ, ফিরে আসার পথ গ্রহণ করুক। হ্যাঁ, তো এটা এই জায়গায় মানসুব হিসেবে ব্যবহার করা হয়েছে, অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। যেহেতু আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি পেশ থাকে তাহলে সেটা, কোনো ইসেমের শেষে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট, কোনো ইসেমের শেষের হরফের উপরে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট, কোনো ইসেমের শেষে যদি জের থাকে তাহলে সেটা পসেসিভ কেস বা মাজরুর বলি আমরা, বাংলায় বলি অধিকরণ কারক। হ্যাঁ, তো এই জায়গায় যেহেতু পেশ আছে নর্মালি এটা সাবজেক্ট হয়ে যায়। তো যেহেতু এই জায়গায় আমরা এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে কোরআন মাজিদে, যে গ্রহণ করে, কি গ্রহণ করে? মা আবা, ফিরে আসার পথ। তো পথ সে গ্রহণ করুক, তো এই পথ গ্রহণ করুক। তার মানে এটাকে যদি আমাদের অবজেক্ট বানাতে হয় তাহলে দুইটা জবর দিতে হবে, কারণ এইটা নাকিরাত। সাধারণত মা আবা এর আগে আলিফ লাম নেই, তার মানে এটা নাকিরাত, অনির্দিষ্ট ইসেম। তো অনির্দিষ্ট ইসেমের ক্ষেত্রে অবজেক্ট বানাতে গেলে দুইটা জবর দিতে হয়, আর যদি নির্দিষ্ট থাকতো ইসেমটা তখন আমরা একটা জবর দিতাম। তো যাই হোক, এই দুইটা জবর যদি আবার কোনো ইসেমের শেষে যদি দুইটা জবর থাকে তাহলে আবার এক আলিফ টেনে পড়তে হয়। এই জন্য এক আলিফ টানের একটা চিহ্ন দেওয়া আছে, যে এক আলিফ বায়ের সাথে এক আলিফ দেওয়া আছে। মা আবান, যখন আমরা থেমে যাব ওয়াক অফ করবো তখন আমরা পড়বো কি মা আবা, এক আলিফ টেনে পড়তে হবে। তো প্রত্যাবর্তনের পথ, হ্যাঁ, বা স্থান, এটা আমরা লিখলাম। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? যালিকাল ইয়াউমুল হক, ওই দিনটি সত্য, কিয়ামতের যে দিনটি সেদিন সত্য। ফামান শাআত্তাখাযা, অতঃপর যার ইচ্ছে হয় সে গ্রহণ করুক। ইলা রাব্বিহি মাআবা, তার রবের দিকে ফিরে আসার স্থান, তার রবের দিকে ফিরে আসার পথ, প্রত্যাবর্তন স্থান, যার ইচ্ছে হয় সে গ্রহণ করুক। তো যাই হোক, আজকের আয়াতটা ছোট একটা আয়াত, সে আয়াতটা আমরা বিশ্লেষণ করলাম। তো আশা করি আগামী ক্লাসে আমরা সূরা নাবাটা শেষ হবে ইনশাল্লাহ। যেহেতু আজকে আমরা 39 নং আয়াত জানলাম, যেহেতু 40টি আয়াত আছে, অর্থাৎ আরেকটি আয়াত আমাদের বাকি আছে। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা শেষ আয়াতটি আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো আশা করি আপনারা আমাদের এই ক্লাসগুলা ধারাবাহিকভাবে দেখবেন। যেহেতু আমরা কোরআন মাজিদকে অনুধাবন করতে চাই, কোরআন মাজিদের প্রতিটি শব্দকে আমরা বিশ্লেষণ করে বুঝতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। যেহেতু কোরআন মাজিদ হচ্ছে আল্লাহর কালাম, অর্থাৎ আল্লাহ নিজেই শব্দগুলো উচ্চারণ করেছেন, হ্যাঁ, নিজেই শব্দগুলো ব্যবহার করেছেন। তো আমরা সেই শব্দগুলোর বিশ্লেষণ জানতে চাই যে শব্দটি কি মুযাক্কার না মুআন্নাস, এটি কি পুরুষবাচক না স্ত্রীবাচক, এই শব্দটা কি ওয়াহিদ তাসনিয়া না জমা, এটা কি একবচন দ্বিবচন না বহুবচন, এই শব্দটা কোন টেন্সে আছে, এটা কি মাদি ফেলে মাদি অতীতকালের না মুদারি বর্তমান ভবিষ্যৎ বোঝাচ্ছে। হ্যাঁ, এইভাবে যে এই তারপরে যেই শব্দটা আসে, যে এই শব্দটা এটা কি এটা কি গায়ব থার্ড পারসন নাকি হাদির সেকেন্ড পারসন নাকি মুতাকাল্লিম ফার্স্ট পারসন, এইভাবে যখন আমরা জানবো যে এই একটা আরবি এই শব্দটা কি এই ইসেম, এটা কি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাকি এই শব্দটা ফেল ক্রিয়া নাকি এই শব্দটা হরফ অর্থাৎ অব্যয়, যেটা প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন। তো এইভাবে যখন আমরা প্রত্যেকটা শব্দকে ভেঙে ভেঙে কেন শেষে জবর হলো, কেন শেষে পেশ হলো, হ্যাঁ, কেন শেষে খারাজের হলো, হ্যাঁ, এই যে রব্বিহি খারাজের ব্যবহার করা হয়েছে, কোরআন মাজিদে কেন খারাজের ব্যবহার করা হয়, কেন খারা জবর ব্যবহার করা হয়, কেন উল্টা পেশ ব্যবহার করা হয়। আমরা নর্মালি কিন্তু অনেকে বলি যে উল্টা পেশ আছে আমরা এক আলিফ টেনে পড়লাম, খারা জবর আছে এক আলিফ টেনে পড়লাম, কিন্তু কি কারণে উল্টা পেশ ব্যবহার করা হয়েছে, কি কারণে খারা জবর ব্যবহার করা হয়েছে, এগুলো যদি বিস্তারিত জানতে চান এগুলোর উপর আমার আলাদা ক্লাস আছে। যেমন কোরআন মাজিদে কেন উল্টা পেশ ব্যবহার করা হয়েছে, কোরআন মাজিদে কেন খারা জবর ব্যবহার করা হয়েছে, এইগুলো আলাদা আমার ক্লাস দেওয়া আছে ইউটিউবে, আমার চ্যানেলে পাবেন, সেখান থেকে আপনারা দেখে নেবেন।
তো এইভাবে যখন আমরা ভেঙে ভেঙে কোরআন মাজিদ পড়বো তখন কিন্তু আমরা কোরআনের স্বাদটাকে আমরা আস্বাদন করতে পারবো। কোরআনের যে পোয়েটিক সেন্টিমেন্ট, কোরআনের যে এই ভাব গাম্ভীর্য, কোরআনের যে অলঙ্কার, রেটরিক, প্রসুডি, কোরআনের যে ছন্দগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। তো আশা করি আপনারা এই ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো দেখবেন এবং আপনার যারা নিকটাত্মীয়, ফ্রেন্ড সার্কেল, বন্ধুবান্ধব আছে সবার নিকট শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং কোরআনের এই দাওয়াতকে আপনারা গ্রহণ করবেন। অর্থাৎ যেহেতু বলা আছে যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, প্রচার করো আমার পক্ষ থেকে, তা যদি একটি আয়াত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা প্রচার করো, যদি একটি আয়াত হয় আমার পক্ষ থেকে সেটা তোমরা প্রচার করো। তো আপনারাও কোরআনের এই প্রচারে অংশ নেবেন তা আশা করছি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।